অভিযানের খবরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এপিক সেন্টারের ওষুধের দোকানগুলোর অনেকেই শাটার বন্ধ করে পালিয়ে যায়। পরে দোকান মালিক সমিতির নেতাদেরকে এনে বাধ্য করা হয় ফার্মেসিগুলো খুলতে। বুধবার চট্টগ্রাম জেলা প্রশাসন ও ওষুধ প্রশাসনের যৌথ অভিযানে আমদানি নিষিদ্ধ ও নিবন্ধনহীন ওষুধ বিক্রি, অতিরিক্ত দাম রাখা সহ বেশ কিছু অভিযোগে একটি প্রতিষ্ঠানকে সিলগালা এবং ৩টি ফার্মেসিকে ৭৮,০০০ টাকা জরিমানা করা হয়। এগুলো অবৈধ না, এগুলো হচ্ছে ইন্ডিয়ান ইম্পোর্টেড, বাট আমাদের কাছে কোনো লাইসেন্স নাই ওরকম। আর এটা তো আমরা বিক্রি করি, ডাক্তাররা লিখে বিদায় তো আমরা বিক্রি করি। এর মধ্যে অনেকগুলো ওষুধ আছে যেগুলো আমাদের জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর বিধায় ওষুধ প্রশাসন থেকে নিবন্ধন দেওয়া হয়নি। সেই ওষুধগুলো আমরা এখানে পেয়েছি। অবশ্যই এটি অনেক বড় অপরাধ। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হচ্ছে জানিয়ে কর্মকর্তারা বলেন, অনুমোদনহীন এসব বিদেশি ওষুধ জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর, যেগুলো কিডনি, হার্ট বিকল করে দেওয়া সহ নানা ধরনের জটিলতা তৈরি করতে পারে। বিভিন্ন ধরনের ইনসুলিন যেগুলো প্রিজার্ভ করে রাখা হয়নি, এগুলো আমরা পেয়েছি। বিদেশি ক্ষতিকর ওষুধ, মোটাতাজাকরণের ওষুধ, তারপরে বিসিজি টিকা সহ আরও প্রায় 15-20 ধরনের ওষুধ তার কাছে আমরা পাই এবং জব্দ করি। অনুমোদনহীন এসব ওষুধ কিভাবে দেশে প্রবেশ করছে তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান অভিযানে নেতৃত্ব দেয়া কর্মকর্তারা। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম।